ফেরেশতাগণের প্রতিযোগিতা। ৩০ জন ফেরেশতা আপনার আমলটি মহান আল্লাহ তাআলার কাছে নেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা আরম্ভ করবে এবং তারা আপনার আমলটি নিয়ে মহান আল্লাহ তাআলার সামনে চলে যাবে আজকের দোয়াটির মাধ্যমে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভিন্ন ভিন্ন কাজের জন্য নিয়োজিত করে রেখেছেন। তাদের মধ্যে কারো কারো কাজ হচ্ছে আপনার আমলগুলোকে সংরক্ষিত করে রাখা। তবে আজকের দোয়াটি ফেরেশতাগণ সংরক্ষিত করে রাখে না, বরং ফেরেশতাগণ দোয়াটি নিয়ে সরাসরি আল্লাহ তাআলার সামনে চলে যায়। হযরত মুয়াজ ইবনু রিফায়া ইবনু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামাজ পড়ছিলাম। যখন আমি রুকু থেকে দাঁড়ালাম তখন আমার হাঁচি আসলো, অতঃপর আমি হাঁচি দিলাম এবং এই দোয়াটি বললাম। অতঃপর যখন নামাজ শেষ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে যে নামাজের সময় কথা বলে। তখন আমরা ভয়ে কোনো কিছু বললাম না। অতঃপর যখন রাসূলুল্লাহ আমাদেরকে অভয় দিলেন তখন আমি দাঁড়ালাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আমার দ্বারা সংঘটিত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি ৩০ জন ফেরেশতাকে দেখলাম যারা তোমার এই দোয়াটুকু মহান আল্লাহ তাআলার সুমহান দরবারে নেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা আরম্ভ করেছিল। আলহামদুলিল্লাহ, আজকের দোয়াটি হচ্ছে, আল্লাহু আকবার কাবীরন ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই রয়েছি যারা এই দোয়াটি নামাজেই পড়ি। তবে বলে রাখা ভালো, এই দোয়াটি নামাজের পাশাপাশি সবসময় পড়া যাবে। তাই এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ।